আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও এসেছি হাদিস থেকে দৃষ্টান্ত প্রোগ্রাম নিয়ে। আজকে আবার একটি সুন্দর বিষয় নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমরা ভালো ভালো নিয়ত করে নেই আলোচনা শ্রবণ করার পূর্বে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আজকের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব এবং যা শিক্ষণীয় মাদানী ফুল থাকবে তা নোট করে নিজে আমল করার এবং অপর ইসলামী ভাইদের নিকট পৌঁছে দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুরুতে দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে একটি চমৎকার হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যায়্যিরু মাজালিসাকুম বিস-সালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের আমার প্রতি দুরূদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেই বিষয়টি হচ্ছে হিংসার উদাহরণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিংসার ভয়াবহতা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যেন আমরা হিংসা থেকে বেঁচে থাকি। এবং হিংসা এটা হচ্ছে একটি বাতিনি রোগ। আমরা যখন শরীরে ময়লা লেগে যায়, কাপড়ে ময়লা লেগে যায়, তখন ওটাকে পানি দ্বারা পরিষ্কার করি। এই হিংসা এমন একটা রোগ যেটা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু আমাদের অন্তরকে আস্তে 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 কালো করে ফেলে এবং ভালো জিনিস থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এজন্য আজকে এই হিংসা যে কতটা ভয়াবহ এবং আমাদের জন্য ক্ষতিকর বিষয়, কোরআন ও হাদিসে হিংসার ব্যাপারে কি এসেছে, শরীয়তের পরিভাষায় হিংসা কাকে বলে এবং তার আবিধানিক অর্থ কী, ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। শুরুতেই আমরা এটা শুনব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিংসা সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে নবীজি ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমনইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে চমৎকারভাবে হিংসার ভয়াবহতা বুঝিয়েছেন যে আমাদের চোখের সামনে যখন আগুন প্রজ্বলিত করা হয়, আগুন জ্বালানো হয়, তখন আমরা দেখি ওটাতে যখন কোনো শুকনো কাঠ দেওয়া হয়, সাথে সাথে সেই কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং তার কোনো অস্তিত্ব থাকে না। ঠিক তদ্রূপ হিংসুকের অবস্থা যত উঁচুই হোক না কেন, তার অন্তরে যদি এই হিংসাটা বাড়তে থাকে, একটা সময় এমন হয়ে যায় যে এই হিংসা তাকে তার অস্তিত্বহীন করে ফেলে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অর্থাৎ উম্মতদেরকে নবীজি ইরশাদ করছেন যে ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমনইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হিংসা খুবই ভয়াবহ একটি রোগ এবং এই হিংসাটাকে
মানুষ সমাজেও মানুষ ভালোবাসে না। হিংসুক মানুষ যারা, তারা নিজেরা নিজেদেরকে হয়তোবা এটা মনে করতে পারে যে আমি সবার চেয়ে ভালো, সবার চেয়ে উত্তম, কিন্তু মানুষ তাদেরকে কখনোই ভালো চোখে দেখে না। এটা একটি ব্যাধি, এটা একটি রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই রোগ থেকে হেফাজত করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যেন সমাজে আমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকি, যেন ভ্রাতৃত্ববোধ বজায় থাকে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তোমরা হিংসা করো না, পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ করিও না, তোমরা একে অপরের গীবত করিও না। এগুলো খুবই মন্দ কাজ এবং এগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন। একটি চমৎকার ঘটনা মাকতাবাতুল মদিনার কিতাব হাসাদ এর প্রথম পৃষ্ঠা রয়েছে, একটি খুবই চমৎকার ঘটনা। চলুন আমরা শ্রবণ করি। এক ব্যক্তির কোনো এক বাদশার দরবারে বিশেষ মর্যাদা অর্জিত ছিল, অর্থাৎ বাদশার দরবারে তাকে বাদশাহ মর্যাদা দিতেন। সে প্রতিদিন বাদশাহের সামনে দাঁড়িয়ে উপদেশ হিসাবে বলতো, উপকারকারীর উপকারের প্রতিদান দাও, খারাপ লোকের সাথে মন্দ আচরণ করো না, কেননা খারাপ মানুষের জন্য তো স্বয়ং তার খারাপ কাজই যথেষ্ট। এটা প্রত্যেক দিন বাদশাহকে ওই নেককার লোক নসিহত করতেন এবং বলতেন। বাদশার পক্ষ থেকে প্রদত্ত সম্মান ও ভালোবাসা দেখে সভার যারা উপস্থিত ছিল এক সদস্যের সেই ব্যক্তির প্রতি হিংসা শুরু হয়ে গেল। অর্থাৎ বাদশাহ তাকে এত সম্মান দেয়, এত মর্যাদা দেয়, আমাকে দেয় না, এমনইভাবে তার ভিতরে হিংসা আসা শুরু হলো এবং তার অন্তরে এটাকে সায় দেয় না যে ওই লোকটা, অর্থাৎ যাকে বাদশাহ সম্মানিত করছে, সে সম্মান পাক। একদিন হিংসুক সবার সেই ব্যক্তি সম্মান নষ্ট করার জন্য বাদশাহকে মিথ্যা বলতে লাগলো, এই লোক আপনার ব্যাপারে মানুষকে বলে বেড়ায় যে বাদশাহর মুখ দিয়ে দুর্গন্ধ আসে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যেই লোকটা বাদশাহকে এই কথা বলল যে আপনি যাকে কাছে নিয়ে বসান, সে লোকদেরকে এটা বলে বেড়ায় যে বাদশাহর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। তখন বাদশাহ বলল যে ঠিক আছে, তাহলে আমাকে তুমি একটা প্রমাণ দেখাও। তখন তার পরের দিন হিংসুক ব্যক্তিটি যাকে বাদশাহ সম্মান দিত তাকে দাওয়াত দিল এবং দাওয়াত দিয়ে অনেকগুলো কাঁচা রসুন খাইয়ে দিল। তারপর যখন বাদশাহর দরবারে আসলো, বাদশাহর দরবারে আসার পর তার আগে হিংসুক ব্যক্তিটি বলছিল বাদশাহকে যে বাদশাহ সাহেব, যখন আগামীকালকে সে আপনার কাছে আসবে তখন আপনি দেখবেন যে সে তার মুখে, অর্থাৎ আপনার সাথে যখন কথা বলবে তখন তার মুখে সে হাত দিয়ে রাখবে। তার পরের দিন ওই লোকটা, অর্থাৎ হিংসুক লোকটি যখন আপনার রসুন খাইয়ে দিল ওই লোকটিকে, তখন সে যখন বাদশাহর দরবারে আসলো, আসার পর বাদশাহর সাথে কথা বলার সময় ওই ব্যক্তিটি, সম্মানিত ব্যক্তিটি তার মুখে হাত দিল। তখন বাদশাহকে পাশে হিংসুক ব্যক্তিটি বলল যে বাদশাহ সাহেব দেখেন, আমি যেটা বলেছিলাম আপনাকে। তখন বাদশাহ নিজের হাতে একটা চিঠি লিখে পাঠিয়েছেন যে অমুকের কাছে তুমি চলে যাও। কিন্তু বাদশার একটা রীতি ছিল যে বাদশাহ যখন কাউকে কোনো উপহার দিতেন, বড় কোনো উপহার দিতেন, তখন নিজের হাতে চিঠি লিখতেন, অন্যান্য কর্মচারী দিয়ে কাজগুলো করিয়ে নিতেন। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল। তাই বাদশাহ যখন এই চিঠিটা দিল তার হাতে, তখন হিংসুক ব্যক্তিটি যখন দেখলো যে বাদশাহ নিজের হাতে চিঠি লিখে তাকে কিছু দিয়েছে, তখন সেটাকে মেনে নিতে পারেনি যে বাদশাহ তাকে কোনো উপহার দেখ। তখন সে কি করলো, বলল যে বাদশাহ তোমাকে যে চিঠিটা দিয়েছে ওইটা আমাকে তুমি দিয়ে দাও। তখন তাকে সেই চিঠিটা দিয়ে দিল হিংসুক ব্যক্তিটিকে। হিংসুক ব্যক্তি সেই চিঠিটা নিয়ে যে কর্মচারীর কথা বাদশাহ উল্লেখ করেছে তার কাছে যাওয়ার পর বাদশার যে চিঠি ছিল, চিঠি খোলার পর ওটাতে লেখা ছিল যে এই চিঠির বাহককে, যে চিঠি বহন করে নিয়ে আসবে তাকে তুমি হত্যা করে ফেলবে। তখন যখন ওই কর্মচারী এটা দেখলো, দেখার পর বলল যে এটাতে কি লেখা আছে তুমি কি জানো? বলল, হিংসুক ব্যক্তিটি বলল যে না, এটা তো আমি জানি না। বলল এটাতে লেখা আছে যে এই চিঠির যিনি বাহক হবে তাকে যেন হত্যা করা হয়। তখন সে বলল যে
মূলত এটা তো আমার জন্য না, এই চিঠিটা অন্য আরেকজনের ছিল, যেটা আমি নিয়ে এসেছি। তখন বাদশার ওই কর্মচারী বলল যে না, এখানে বাদশার হুকুমে যদি কিন্তু বা এগুলো কোনো কিছুই চলবে না, যেহেতু হুকুম হয়েছে তোমাকে হত্যা করে দেওয়ার জন্য, আমি তোমাকে হত্যাই করে দিব। তারপর সাথে সাথে ওই হিংসুক ব্যক্তিটিকে হত্যা করে ফেলল। পরের দিন নৈকট্যশীল লোকটি প্রতিদিনের মতো দরবারে পৌঁছল এবং উপদেশ বর্ণনা করল। বাদশাহ তখন ওই লোকটিকে বলল যে তোমাকে যে আমি চিঠিটা দিয়েছিলাম, তুমি কি সেই চিঠিটি নিয়ে যাওনি? তখন বলল হ্যাঁ, আমি তো চিঠিটা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে ওই লোকটা, অর্থাৎ যে তার দাওয়াত করে বাসায় নিয়ে খাওয়াই দিয়েছিল, ওই লোকটা বলল যে আমাকে আপনি চিঠিটা দিয়ে দেন। আমি তাকে চিঠিটা দিয়ে দিয়েছি। তখন বাদশাহ বলল যে তুমি নাকি মানুষকে এটা বলে বেড়াও যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তখন বলল যে না বাদশাহ, আমি তো এটা কখনই করি না। তখন বলল তাহলে তুমি যে গতকালকে আমার কাছে এসেছিলে আমার সাথে কথা বলার জন্য, তখন তুমি তোমার মুখে হাত কেন দিয়েছিলে? তখন বাদশার এই প্রশ্নের উত্তরে ওই লোকটা বলল যে আসলে বাদশাহ সাহেব, যেই লোকটিকে হত্যা করা হয়েছে উনি আমাকে তার আগের দিন বাড়িতে দাওয়াত করেছিল, আমি খাবার খেয়েছিলাম। খাবারের মধ্যে উনি অনেকগুলো রসুন দিয়েছিল, যার দুর্গন্ধ আমার মুখ থেকে বের হচ্ছিল, কিন্তু আমি চাই না যে আমার মুখের গন্ধের কারণে আপনি কষ্ট পান, এজন্য আমি মূলত হাত দিয়েছিলাম। যখন বাদশাহ এই পুরা ঘটনা শুনলো, তখন বাদশাহ বুঝে গেল এবং বাদশাহ ওই লোকটিকে যে প্রত্যেক দিন উপদেশ দিত তাকে জোর দিয়ে বলল, এবার তুমি উপদেশ দেওয়ার সময় প্রতিদিন একথাও বলবে, মানুষের ধ্বংসের জন্য তার খারাপ হওয়াই যথেষ্ট, যেমনটি এই হিংসুকের অবস্থা হয়েছে। মাদারি চেনা দর্শক শ্রোতা, আমরা শুনলাম হিংসুক এর একটি খুবই চমৎকার ঘটনা, যেখানে একজন ব্যক্তিকে হিংসা করার কারণে সে তার নিজের দোষেই তাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ নিজের দোষে সে হত্যা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিংসা থেকে বাঁচার জন্য এবং ভ্রাতৃত্ব অব্যাহত রাখার পদ্ধতি বর্ণনা করে ইরশাদ করেন, পরস্পর হিংসা করো না, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের মাঝে বিদ্বেষ ও শত্রুতা রেখো না, পেছনে একে অপরের মন্দ দিক বর্ণনা করো না, হে আল্লাহর বান্দা বাই বাই হয়ে থাকো। হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কুধারণা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি ওই সকল বিষয় যার দ্বারা ভালোবাসা নষ্ট হয়ে যায় এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ ভালোবাসা চায়, অতএব এই দোষ ছাড়ো যাতে ভাই ভাই হয়ে যেতে পারো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, আজকে এই সমাজের মধ্যে সম্পর্ক এত বিচ্ছিন্ন যে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, সন্তান বাবার সাথে কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক বলতে এখন অনেক জায়গায় দেখা যায় যে আপনার হচ্ছে এই রোগটা ব্যাপক হারে ছড়িয়েছে, যে কেউ কারোর সাথে কথা বলে না। তার পিছনে একটা বড় রিজন হচ্ছে হিংসা। এই হিংসা থেকেই আপনার হচ্ছে আস্তে 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 দূরত্ব হওয়া শুরু হয়। যখন দূরত্ব বাড়ে তখন হচ্ছে আপনার একটা কথা আছে, যখন মনের দূরত্ব বাড়ে তখন আস্তে আস্তে সব কিছু থেকেই দূরত্ব হয়ে যায় মানুষ। মনের মধ্যে যখন হিংসা চলে আসে, মনের মধ্যে যখন খারাপ যে ব্যাধিগুলো আছে, হিংসা, অহংকার, গীবত, এগুলো যখন চলে আসে, তখন আস্তে 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 মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত উঠে যায় এবং মানুষ একে অপরের শত্রু হয়ে যায়। শরীয়তের পরিভাষায় হিংসা কাকে বলে এবং আবিধানিক অর্থে হিংসা কাকে বলে? আবিধানিক অর্থ হচ্ছে, হিংসা অর্থ হচ্ছে অন্তরের জ্বালা, বিদ্বেষ পোষণ করা অন্যের ব্যাপারে। লিসানুল আরব এর 3য় খণ্ডের 160 নং পৃষ্ঠায় হিংসার সংজ্ঞা এভাবে বর্ণনা করা হয়েছে, হিংসা হলো তুমি ইচ্ছা করো যে হিংসাকৃত ব্যক্তির নিয়ামত তার কাছ থেকে বিনষ্ট হয়ে তোমার অর্জিত হোক। অর্থাৎ কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, কিন্তু সেটা দেখে আপনার অন্তরে জ্বলে, আমার অন্তরে জ্বলে, এটাই হচ্ছে হিংসা। কারণ যখন কারো ভালো দেখে আপনার অন্তর কন্ট্রোল হবে না,
তখন মনে করবেন যে হিংসা অন্তরে ঢুকে গিয়েছে। আর হাদিসে পাকের মধ্যে এসেছে, যার অন্তরে অনুপরিমাণ হিংসা রয়েছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হিংসুক ব্যক্তি সে হিংসার মাধ্যমে কোনো কিছুই অর্জিত করতে পারে না, শুধুমাত্র গুনাহ ছাড়া। কারণ হিংসুক ব্যক্তির যে হিংসা করবে, হিংসুক ব্যক্তির কিছুই অর্জিত হয় না, শুধুমাত্র অর্জিত হয় কষ্ট, দুঃখ এবং পেরেশানি। তাছাড়া যার ব্যাপারে হিংসা করা হচ্ছে তার কাছ থেকে হিংসার মাধ্যমে আপনার হচ্ছে তার সম্পদ চলে আসে না, বরঞ্চ যে হিংসা করে তারই ক্ষতি হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম পারা সূরা নিসার 54 নং আয়াতে ইরশাদ হচ্ছে, আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তরজমায়ে কানজুল ঈমান, এরা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সেটারই উপর যা আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ থেকে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন উত্তম বন্টনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে এটা ফয়সালা করেছেন যে তাকে এই নিয়ামত দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে তাকে এই নিয়ামত কেন দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্টনের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকসিমের উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, আমাদেরকে তাকদীরের উপর সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাধি থেকে, রোগ থেকে হেফাজত করুক। অন্যত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর সেটার লালসা করো না যা দ্বারা আল্লাহ তোমাদের মধ্য থেকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হিংসা এমন একটি খারাপ ব্যাধি, খারাপ রোগ, কারো অন্তরে যদি একবার এই হিংসা ঢুকে যায়, সে কখনো আরামে ঘুমাতে পারে না, সে কখনো একটা সেকেন্ড আরামে তার অতিবাহিত হয় না, শান্তি থাকেন, কারণ তার ভিতরেই হিংসার আগুন সে জ্বালিয়ে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিংসা সম্পর্কে ইরশাদ করছেন, চলুন আমরা শ্রবণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা ঈমানকে এমনভাবে নষ্ট করে দেয় যেভাবে ইলুয়া অর্থাৎ একটি তিক্ত গাছের জমাট রস মধুকে নষ্ট করে দেয়। অর্থাৎ অবশিষ্ট কিছুই বাকি থাকে না, হিংসার মাধ্যমে সব কিছু নষ্ট হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা হিংসা করো তখন বাড়াবাড়ি করো না, তোমাদের ধারণা সৃষ্টি হলে তবে তাতে বিশ্বাস করো না, এবং যখন তোমাদের কোনো কাজের ব্যাপারে কুসংস্কার সৃষ্টি হয় তবে তা করে নাও, এবং আল্লাহ পাকের প্রতি ভরসা করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। অর্থাৎ মানুষ যতক্ষণ পরস্পর হিংসা করবে না সর্বদা কল্যাণের উপরেই থাকবে। যখনই হিংসা করা শুরু করবে তখনই সে কল্যাণ থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় ইরশাদ করেন হিংসা সম্পর্কে, তোমাদের মাঝে পূর্ববর্তী উম্মতের রোগ অবশ্যই ছড়াবে, আর তা হলো বিদ্বেষ ও হিংসা। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, হিংসা সম্পর্কে আমরা শুনছি, যেটা আসলে নতুন কোনো কিছুই নয়, এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমরা জানি হিংসা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি কাজ, যেটা আসমানে করা হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছিলেন সমস্ত ফেরেশতাদেরকে, তখন সবাই সাজদা করেছে, কিন্তু ইবলিস করেনি। কারণ ইবলিসের মধ্যে হিংসা ছিল যে তাকে কেন সম্মানিত করা হলো, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। শয়তান বলেছিল আমি তার চেয়ে উত্তম, আমার চেয়ে সে সম্মানিত কিভাবে হয়। এই হিংসাই শয়তানকে ফেরেশতাদের উস্তাদ থেকে তাকে অভিশপ্ত শয়তান রূপে ধারণ করে দিয়েছে। এই হিংসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে পূর্ববর্তী উম্মতের রোগ অবশ্যই ছড়াবে, আর তা হলো বিদ্বেষ ও হিংসা, যা কিনা খুরের ন্যায়, যেটার মাধ্যমে শেপ করা হয়,
কিন্তু এই খুর অর্থাৎ বিদ্বেষ ও হিংসা দিনকে কেটে থাকে, চুল নয়। ওই পবিত্র সত্তার শপথ যার কুদরতের আয়াতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হয়ে যাবে না, আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালোবাসবে না। আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে যখন তুমি এর উপর আমল করবে তবে পরস্পরকে ভালোবাসতে থাকবে? সেই বিষয়টি হলো তোমরা পরস্পরের মাঝে সালাম প্রসার করো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে আমরা এই হিংসা থেকে বাঁচতে পারবো নবীজি পদ্ধতি বলে দিয়েছেন। তা হলো সালাম। সালামের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা বাড়তে থাকে আস্তে আস্তে, এবং অন্তর থেকে তার প্রতি বিদ্বেষ হিংসা দূর হতে থাকে। জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের প্রথম অবাধ্যতা যে গুনাহের মাধ্যমে হয়েছিল তা হলো হিংসা। অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করার ব্যাপারে তাকে হিংসা করেছিল। অতএব এই হিংসাই ইবলিসকে আল্লাহ পাকের অবাধ্য হতে উদ্বুদ্ধ করেছিল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হিংসা এমন একটা খারাপ ব্যাধি যেটার মাধ্যমে মানুষ আস্তে আস্তে তার সুন্দর সাজানো গুছানো জীবনটাকে পুড়িয়ে ফেলে এবং অশান্তির আগুন তার অন্তরে জ্বালিয়ে দেয়। হজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, জাহিরি আমলের বাতিনি গুণাবলীর সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যদি বাতিন খারাপ হয় তবে আমলও খারাপ হবে, আর যদি বাতিন হিংসা, লৌকিকতা এবং অহংকার ইত্যাদি দোষ থেকে পবিত্র হয় তবে জাহিরি আমলও বিশুদ্ধ হয়ে থাকবে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে আমাদের আশ্রয় প্রার্থনা করতে হবে এবং দোয়া চাইতে হবে যেন এই রোগগুলো আমাদের অন্তরে না আসে। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হিংসুকের 3টি নিদর্শন রয়েছে। যাকে হিংসা করা হয় তার উপস্থিতিতে চাটুকারিতা করা। নাম্বার 2, পেছনে গীবত করা। নাম্বার 3, যাকে হিংসা করা হয় তার বিপদে খুশি হওয়া। এবং যদি এমন হয় যে যার ব্যাপারে হিংসা করা হচ্ছে সে বিপদে পড়েছে, আপনি চাইলে সাহায্য করতে পারবেন, কিন্তু আপনার অন্তরে যদি এটা আসে যে না, সে আরেকটু বিপদে পড়ুক, তাকে কেউ সাহায্য না করুক, তাহলে মনে করবেন যে হিংসার আগুন আপনার অন্তরে জ্বলে গিয়েছে। আপনার অন্তর ছাই হয়ে যাবে, নেকি ছাই হয়ে যাবে, জীবন ছাই হয়ে যাবে। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনার একজন মুরিদ ছিল যিনি সবক নিতেন, এবং আপনার হচ্ছে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে। তো একদিন সে চিন্তা করলো যে আমি তো অনেক কিছু জেনে গিয়েছি, এখন আমি একটা কাজ করব যে আমি নিজে নিজে কিছু করার চেষ্টা করব। তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার দরবারে ওই মুরিদ আসা যাওয়া ছেড়ে দিল। তারপর ওই মুরিদ স্বপ্ন দেখতো যে ফেরেশতারা আসতো এবং একটা বিছানার উপর তাকে শোয়াতো এবং তাকে জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো, বিভিন্ন নিয়ামত দেখাতো। এবং আস্তে 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 সে তার এটা প্রচার হলো এবং সে বলতে লাগলো যে আমার তো এখন রাত জান্নাতে কাটে। এমনভাবে বলতে লাগলো যে আমার তো রাত এখন জান্নাতে কাটে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার কাছে যখন এই খবর গেল, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনার কাছে গেল, মুরিদের কাছে যাওয়ার পর মুরিদ বলতে লাগলো যে এখন তো আমি রাত জান্নাতে কাটাই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আবার যখন তোমাকে ফেরেশতারা নিতে আসবে জান্নাতে, তখন তুমি সেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করিও। যখন এই কথা বলল, ওই মুরিদ রাত্রে যখন ঘুমালো, যখন ফেরেশতারা আসলো তাকে নেয়ার জন্য, তখন সে ওইটাতে উঠলো। ওঠার পর যখন তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর যখন সে দেখলো যে জান্নাতে আছে, সে খুব নিয়ামত সেখানে, তখন সে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করার সাথে সাথে সে দেখে যে সে একটা আবর্জনার মধ্যে পড়ে আছে, অর্থাৎ শয়তান দূর হয়ে গিয়েছে। হিংসার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও
এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত খারাপ ব্যাধি থেকে, এই সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। আমাদের যেন দর্শক শ্রোতা, হিংসা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? প্রথমত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। পাশাপাশি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকসিমের উপর, তাকদীরের উপর আমাদেরকে সন্তুষ্টি থাকতে হবে এবং এটা এভাবে নিতে হবে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেটা চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দান করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দান করুক। এটাতে হিংসা হয় না। কিন্তু হিংসা হচ্ছে যখন আপনি এটা মনে মনে নিয়ত করবেন যে তার যেটা আছে ওটা তার কাছ থেকে বিনষ্ট হয়ে যাক অথবা ধ্বংস হয়ে যাক, হ্যাঁ, বিনষ্ট হয়ে ধ্বংস হয়ে আমার কাছে চলে আসুক, এটা হচ্ছে হিংসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করে এবং এই জাতীয় যত খারাপ ব্যাধি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাতিন এবং জাহির উভয়কেই পাক ও পবিত্র করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপর খাস রহমত দান করুক। আমাদের যেন দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।